আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের বাঙালিদের পিঠা খাওয়ার কালচার সব ঋতুতেই থাকে, তবে শীত আসলে আমাদের দেশে কিছু মজার মজার পিঠা বেশি প্রাধান্য পায়। আর এর মধ্যে চিতই পিঠা একটি জনপ্রিয় পিঠা। তাই আজ আমার শীতের আয়োজনে তৈরি করে দেখাবো নরম ফুলকো জালিদার চিতই পিঠা। দর্শক, আজ আমি আপনাদের দুরকমের সাজে চিতই পিঠা তৈরি করে দেখাবো। আর এই চিতই পিঠা কিভাবে দীর্ঘক্ষণ তুলতুলে নরম থাকবে এবং ফুলকো জালিদার হবে সে টিপসগুলো আপনাদের জন্য ভিডিওতে থাকছে। তাই ভিডিও না টেনে পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল। আমি একটি মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4 কাপ আতপ চালের শুকনা গুঁড়া, 2 চা চামচ লবণ দিলাম। লবণ গুঁড়ার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। প্রিয় দর্শক, ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন, তাহলেই আমার পরিশ্রম সার্থক। এবারে এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে গরম হতে হবে যেন একটা আঙ্গুল ডুবালে সহ্য করার মতো হয়। আমি এখানে 2 কাপ গরম পানি দিয়েছি। একটা হ্যান্ড বিটার দিয়ে আস্তে আস্তে ভালোভাবে ব্যাটার তৈরি করে নিব। ভিতরে কোনো লাম্পস বা দানা যেন না থাকে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলেই পিঠা পারফেক্ট হবে। দেখুন, প্রাথমিক অবস্থায় ঘনত্বটা এভাবেই হবে। এই অবস্থায় ঢেকে 30 মিনিট রেখে দেব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আরও নতুন নতুন রেসিপি তাহলে আপনি সহজেই পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। 30 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, 30 মিনিট রেস্টে রাখার কারণে ব্যাটার কিছুটা ঘন হয়ে আছে। এই অবস্থায় একটি ব্লেন্ডারের জার নিয়ে আমি অর্ধেকটা ব্যাটার ভরে নিলাম। এখন এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে ব্যাটারটা। অন্য একটি মিক্সিং বোলে ঢেলে রেখে বাকি ব্যাটার আমি এভাবে ব্লেন্ড করে নিব। আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে ব্যাটারটা আরও একটু ঘন তৈরি করে শিল পাটায় পিষে নিতে পারেন। একই জারে আমি 1 কাপ সেদ্ধ চালের ভাত নিয়ে নিয়েছি। কিছুটা পানি দিয়ে এই ভাত ব্লেন্ড করে নিব। দেখুন, ভাত ব্লেন্ড করে নিয়েছি। এই ভাত ব্লেন্ড করে আতপ চালের গুঁড়ার সাথে ব্যবহার করলে পিঠা দীর্ঘক্ষণ নরম থাকবে। ভাতের পরিবর্তে আপনারা সেদ্ধ চাল ও ভিজিয়ে রেখে গুঁড়া করে ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এটাই সহজ মনে হয়েছে। এবার সমস্ত ব্যাটার একত্র করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, ব্যাটারটা একটু বেশি ঘন হয়েছে, তাই আমি এখানে আরও প্রায় আধা কাপ পানি ব্যবহার করে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করে নিব। প্রায় 5 মিনিট ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে একটি গর্তযুক্ত চামচের সাহায্যে মথে নিয়েছি। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে পিঠা ভেজে নেব। চুলায় আগে থেকেই আমি একটি মাটির পাত্র বা খোলা বসিয়ে গরম করে রেখেছি। একটা পরিষ্কার কাপড়ে সামান্য একটু রান্নার তেল মেখে পাত্রটা মুছে নিলাম। এবারে গর্তযুক্ত চামচের সাহায্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড অপেক্ষা করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 1 মিনিট পরে ঢাকনার উপরে একটু পানি ছিটিয়ে দিলাম। এতে করে পিঠাটা স্মুথলি ফুলতে সাহায্য করবে এবং সাইড থেকে পিঠা পুড়ে যাবে না। 3 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি পিঠা ভাজা হয়ে গেছে। আমি একটি এভাবে বাঁশের চটা দিয়ে তৈরি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। আবার একটু তেল দিয়ে মুছে নিলাম। আরও একটা পিঠা আপনাদের এই পাত্রে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই পিঠাটা কিন্তু বেশ ফুলকো হয়ে ভাজা হয়েছে। এভাবে স্টিলের খুন্তি দিয়েও পিঠা উঠাতে সহজ হয়। আমি এই খোলায় আরও কিছু পিঠা ভেজে নেব। এবারে আমি একটি লোহার সাজ বসিয়ে গরম করে নিয়ে আগে থেকে একটু তেল দিয়ে মুছে রেখেছি। এবার আপনাদেরকে এই সাজে পিঠা তৈরি করে দেখাবো। চামচের সাহায্যে চারদিকে 4টা গর্তের মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড অপেক্ষা করে একটা কাচের ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনার ছিদ্রটা এভাবে একটা লবঙ্গ দিয়ে আমি আগেই বন্ধ করে রেখেছিলাম। এভাবে 2 মিনিট অপেক্ষা করলেই আরও একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল। মাটির পাত্রে পিঠা তৈরি করতে এই লোহার সাজের তুলনায় একটু বেশি সময় লাগে, তবে আমার কাছে মাটির সাজের পিঠাগুলোই খেতে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন।
আমি গরুর মাংস দিয়ে মাটির সাজের পিঠা পরিবেশন করে আপনাদের দেখালাম, আর লোহার সাজের পিঠাগুলো নারকেল আর পাতলা খেজুরের গুড় দিয়ে পরিবেশন করলাম এবং আমার পরিবারের সবাইকে নিয়ে মজা করে খেলাম। দর্শক, আমি চেষ্টা করি আমার পছন্দের খাবারগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। নানা রকম ভর্তা দিয়েও এই পিঠা খেতে বেশ মজা হয়। আমার চ্যানেলে অনেক আইটেমের ভর্তার রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডিসক্রিপশনে লিংক দেয়া থাকবে। বন্ধুরা, শীঘ্রই ফিরে আসছি আবার নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।